হ্যালো এভরিওয়ান, মাধ্যমিকের আড্ডা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা সবাই জানি যে মাধ্যমিক আমাদের জীবনের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষা এবং বলতে পারা যায় যে আমাদের জীবনের সবচেয়ে প্রথম কোনো বড় পরীক্ষা, যেটা আমরা বাইরের কোনো সেন্টারে গিয়ে পরীক্ষাটা দিয়ে থাকি। তো এই চ্যানেলে আমরা যেটা টার্গেট করব যে ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের হিস্ট্রি এবং জিওগ্রাফি অর্থাৎ ইতিহাস এবং ভূগোল এই সাবজেক্ট দুটো সম্পর্কে যে আমাদের সিলেবাসে যা যা আছে সেই সমস্ত জিনিস কিন্তু আমরা ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমরা এই চ্যানেলে বিভিন্ন ভিডিওর মাধ্যমে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। তো সবার প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষাটা সম্পর্কে। ওকে, তো মাধ্যমিক পরীক্ষাটা আমরা নর্মালি সবাই জানি যে এটা একটা 700 নাম্বারের ফুল মার্কসের পরীক্ষা এবং এখানে মোটের উপর 7টা সাবজেক্ট আছে। কি কি না, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং হিস্ট্রি আর জিওগ্রাফি, এই 7টা কিন্তু সাবজেক্ট আমাদের আছে। আচ্ছা, এদের মধ্যে এখানে দেখো আমি বাংলা থেকে একদম শুরু করে লাইফ সায়েন্স পর্যন্ত একটা কালারে লিখেছি এবং বাকি হিস্ট্রি জিওগ্রাফি এই দুটো সাবজেক্টকে কিন্তু আলাদা কালারে লিখেছি। তার কারণ আর কিছুই নয়, কারণ আমরা এই চ্যানেলে যে দুটো সাবজেক্টকে ফোকাস করব মেনলি সেই দুটো হচ্ছে হিস্ট্রি আর জিওগ্রাফি। নাও, হিস্ট্রি এবং জিওগ্রাফি কেন আমরা সাবজেক্ট দুটোকে দেখার জন্য চুজ করলাম তার পিছনেও কিন্তু একটা রিজন আছে। সেই রিজনটা কি? তার কারণ হচ্ছে বাংলা আমাদের মাতৃভাষা, আমরা অলমোস্ট অনেকেই কিন্তু বাংলাটাকে পড়ি এবং পড়তে ভালোবাসি। ইংলিশ আমাদের পড়তে ভালো লাগুক আর না লাগুক, আমাদের কিন্তু ইংলিশ শেখার একটা আলাদাই তাগিদ আছে, একটা চাহিদা আছে। তো সেইখান থেকে আমরা ইংলিশটা করে নিই। ম্যাথস বা ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্স, এই তিনটে আমরা ধরেই নিই যে আমরা কোনো না কোনোভাবে প্রাইভেট টিউটর থেকে হোক বা স্কুল থেকে হোক, যেখান থেকে হোক আমরা কিন্তু করে নিই বা শিখে নিই। কিন্তু ফাইন্যান্সিয়ালি খুব একটা যারা স্টেবল নয় বা যাদের অর্থনৈতিকভাবে যারা একটু পিছিয়ে আছে, যে সমস্ত স্টুডেন্ট, তাদের বাড়ি থেকে কিন্তু এই টিউশন দেওয়ার যে ব্যাপারটা, এই বিষয়টা কিন্তু সবসময় হয়ে ওঠে না। এবং তার জন্য সবথেকে বেশি যে দুটো সাবজেক্ট সাফার করে, যে দুটো সাবজেক্ট ভোগে, সেই দুটো হচ্ছে এই মাধ্যমিকের ইতিহাস এবং ভূগোল। তো তাই জন্যে আমরা মাধ্যমিকের ইতিহাস এবং ভূগোল, যেহেতু এই দুটো সাবজেক্টের টিউশন ম্যাক্সিমাম স্টুডেন্টই নেয় না, তো তার জন্যই আমরা একটা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ফ্রি অফ কস্ট, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আমরা এই দুটো সাবজেক্টের বিভিন্ন কনসেপ্ট এবং এই সাবজেক্ট দুটোতে কী আছে, মাধ্যমিকের রেসপেক্টে কোথায় কতটা কী ইম্পর্টেন্স আছে, সে সমস্ত কিছু কিন্তু আমরা দেখার চেষ্টা করব। এরপর যদি আমরা একটু ডিটেলে যাই যে মাধ্যমিকের ইতিহাস এবং ভূগোল এই সাবজেক্ট দুটো পড়ে তো আমরা নেব, তো ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু পড়বো কেন? না, যে কোনো একটা জিনিস বা যে কোনো একটা সাবজেক্ট বা যে কোনো কাজ বলতে গেলে করতে গেলে যেটা সবচেয়ে আগে সেই সাবজেক্টটা করার যে মোটিভেশন, সেই মোটিভেশন পাওয়ার জন্য সব থেকে আগে যেটা দরকার হয় সেটা হচ্ছে একটা হোয়াই, অর্থাৎ সেই কাজটা আমরা কেন করব। ওকে, আমরা কিন্তু কোনো কারণ ছাড়া কোনো কিছুই করি না। বিনা কারণে আমরা অনেক সময় বলি যে বিনা কারণে আমরা এই কাজটা করলাম। কোনো কিছু কাজই কিন্তু আমরা বিনা কারণে করি না। ওকে, প্রত্যেকটা কাজ করার পিছনে একটা কিন্তু কারণ থাকে। হয়তো কোনো সময় আমাদের সেই কারণটা সফল হয় না, তখন আমরা বিনা কারণ বলে থাকি কথার কথায়, কিন্তু প্রত্যেকটা কাজ করার পিছনে কিন্তু একটা কারণ থাকে। তো সেই হোয়াইটা যত ক্লিয়ার হবে, যত আমাদের ক্রিস্টাল ক্লিয়ার হবে হোয়াইটা, সেই কাজ করার ক্ষেত্রে কিন্তু আমাদের মানসিকতার অনেক বেশি ভালো হবে এবং সেই কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক বেশি থাকে। তো নাও আমরা যদি এখন দেখার চেষ্টা করি যে মাধ্যমিকের যে ইতিহাস এবং ভূগোল, এই যে এটাতে আছেটা কি, অর্থাৎ এই দুগুলো পড়ে হবে কি। যে অনেকে আমরা ভাবি যে মাধ্যমিকটুকু পর্যন্ত আমরা ইতিহাস ভূগোল পড়বো, তারপর তো এর কোনো আর ভ্যালুই নেই যদি আমরা সায়েন্স নিয়ে পড়ি বা আর্টস নিয়ে যদি পড়ি, এই দুটো সাবজেক্টকে বাদ দিয়েও হয়তো সাবজেক্ট নেওয়া যেতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু চিন্তাভাবনা আমাদের মাথায় আসে। এবং মাধ্যমিকের যে ইতিহাস ভূগোল, সেটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে একটা বোরিং সাবজেক্ট এবং এর কোনো মানে ইন্টারেস্ট নেই, এটার পড়ে আর কিছুই দরকার নেই, কিছুই হবে না, এতে প্রচুর সাল পড়তে হয়, এরকম অনেক কিন্তু মানে কি বলবো বদনাম কিন্তু আমরা দিয়ে থাকি। তো মাধ্যমিকের ইতিহাসের সিলেবাসে কী আছে সেটা তো আমরা দেখবো, কিন্তু তার আগে যেটা দেখবো সেটা হচ্ছে মাধ্যমিকের যে ইতিহাস আর ভূগোল, সেই দুটো পড়লে আমাদের বেনিফিট কী কী হবে, উপকার কী কী হবে। নাও, মাধ্যমিকের লেভেলের যে ইতিহাস আর ভূগোল আছে সেটা কিন্তু ইতিহাস লেভেলের একদম বেসিক জিনিস, ঠিক আছে। আর এই বেসিক জিনিসটা যদি আমরা মাধ্যমিকের পর যদি কেউ আর্টস নিয়ে পড়ি এইচএস লেভেলে, সেক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু কী করবে না, বেনিফিট দেবে, ঠিক আছে। কারণ যেহেতু কারোর বেস যদি ক্লিয়ার থাকে, যেমন অঙ্কের ক্ষেত্রে যে যত ভালো যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে, যে যত ভালো সরল করতে পারে, সে কিন্তু ইন ফিউচার গিয়ে উঁচু ক্লাসে কিন্তু তত ভালো কিন্তু প্রবলেম সলভ করতে পারে। ওকে, যার যত ভৌতবিজ্ঞান বা জীবনবিজ্ঞান এইসবের যে কোষ কাকে বলে বা তড়িৎ বিশ্লেষণ কী জিনিস ইত্যাদি ইত্যাদি, যে ছোটো ছোটো যে কনসেপ্টগুলো আছে, যোজ্যতা কী জিনিস, এগুলো যার যতটা ক্লিয়ার থাকে, সে কিন্তু উঁচু ক্লাসে গিয়ে কিন্তু ওই সেই সংক্রান্ত যে
যে প্রবলেমগুলো সেগুলো ভালো সলভ করতে পারে। ঠিক একই রকমভাবে মাধ্যমিকের ক্ষেত্রে যার বেসিক ইতিহাস ভূগোলটা ক্লিয়ার আছে, খুব ভালোভাবে বুঝে সে পড়াশোনা করেছে, সে কিন্তু এইচএস লেভেলে বেনিফিট পাবে। আর এইচএস লেভেলে বেনিফিট পেলে সেখান থেকে সেই একই নিয়মে সে কিন্তু গ্র্যাজুয়েশনও বেনিফিট পাবে। তো এটা আমাদের হয়ে গেল যে ফার্স্ট পয়েন্ট, কেন আমরা ইতিহাস ভূগোল মাধ্যমিক লেভেলে পড়বো। ওকে, নেক্সট, এবার অনেকে বলতে পারো যে আমি তো এইচএসে সায়েন্স নিয়ে পড়বো, অর্থাৎ মাধ্যমিকের পর সায়েন্স নেবো বা কমার্স নেবো বা অন্য কোনো স্ট্রিমে পড়াশোনা করবো। তো নর্মালি আমরা জানি যে আমরা যারা একদম মধ্যবিত্ত বাড়ির স্টুডেন্ট তারা নর্মালি এইচএস লেভেলে তিনটের মধ্যে একটা কিছু নিয়ে পড়াশোনা করি, হয় সায়েন্স, নয় আর্টস বা কমার্স। তো আমি ধরে নিচ্ছি তুমি সায়েন্স বা আর্টস কমার্স কিছু একটা নিয়ে পড়াশোনা করছো, করছো না, আর্টস নিয়ে পড়াশোনা করছো না। তো সেক্ষেত্রে তুমি সায়েন্স বা আর্টস কমার্স যাই নিয়ে পড়াশোনা করো, পড়াশোনা করার পর মেয়েদের ক্ষেত্রে একটা, এবং শুধু মেয়েদের না, এখন ছেলেদেরও হচ্ছে একটা বড় অপরচুনিটি হচ্ছে নার্সিং, যেটা টেন্ডেন্সি ইদানিংকালে প্রচুর তোমরা দেখতে পেয়ে যাবে। এবং এই নার্সিংয়ের জন্য কিন্তু একটা এক্সাম হয়, যেটাকে মেনলি আমরা বলি এএনএম এবং জিএনএম, এএনএম অ্যান্ড জিএনএম। এই যে এক্সামটা হয় না, এই এক্সামের যদি তোমরা সিলেবাস দেখো, সেখানেও কিন্তু তোমাদেরকে একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি। এখানে হয়তো সরাসরিভাবে হিস্ট্রি এবং জিওগ্রাফি এই দুটো সাবজেক্ট নেওয়া নাই, কিন্তু জিকে বা জেনারেল নলেজ আছে। আর জেনারেল নলেজ নাথিং বাট মাধ্যমিকের জিওগ্রাফি। ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, ভারতের উত্তরতম বিন্দু কি, দক্ষিণতম বিন্দু কি, কোথায় বেশি বৃষ্টিপাত হয়, ইত্যাদি ইত্যাদি যে ব্যাপারগুলো আছে, এগুলো সব কিন্তু মাধ্যমিকের সিলেবাস থেকে আসছে। ওকে, তার মানে আমরা যদি সায়েন্স নিয়ে পড়ে এইচএস পাস করার পরে যদি কোনো মানে এগুলোকে বলা হয় যে ভোকেশনাল যে কোর্স বা যে আর কি এই ধরনের জন্য পরীক্ষা টরীক্ষা দিতে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাধ্যমিকের যে ইতিহাস এবং ভূগোল সেগুলো কিন্তু প্রয়োজন হচ্ছে। নাও আমরা ধরে নিলাম যে এইচএস সায়েন্স নিয়ে পাস করার পর কেউ এই ধরনের নার্সিংয়েও কেউ গেল না, সরাসরি সে গ্র্যাজুয়েশন করতে চলে গেল, এবং গ্র্যাজুয়েশনের পর হয় সে মানে পোস্ট গ্র্যাজুয়েশন করবে, পিজি দিয়ে তারপর সে সাবজেক্ট লেভেলেই থাকবে, সেটা অন্য ব্যাপার। কিন্তু তা যদি না করে, তো অনেকেই দেখবে গ্র্যাজুয়েশনের পর কিন্তু কম্পিটিটিভ ফিল্ডে চলে আসে। কম্পিটিটিভ ফিল্ড মানে সরকারি চাকরির পরীক্ষা। তো সরকারি চাকরির পরীক্ষা বলতে গেলে সব থেকে ভারতবর্ষের যে বড় চাকরির পরীক্ষাটা, যেটা হচ্ছে ইউপিএসসি, বা পশ্চিমবঙ্গের সব থেকে বড় চাকরির পরীক্ষা ডাব্লিউবিসিএস, বা যেটা রিক্রুটমেন্ট মোটামুটি ইদানিংকালে রেগুলার বেসিসে হয়, এবং খুব আমরা শুনতে পাই যে অমুক দাদা বা অমুক দিদি বা আমাদের বড়রা যারা আর কি পুলিশে চাকরি করছে। তো এই তিনটে কিন্তু আজ এখনকার দিনে মেজর, মানে কম্পিটিটিভ ফিল্ডে কিন্তু তিনটে মেজর সেক্টর বা বড় জায়গা, যেখানে কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এই তিনটে জিনিসেই কিন্তু তোমাকে হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো পড়তে হবে, এবং তার পাশাপাশি এখানে একটা সাবজেক্ট থাকে স্ট্যাটিক জিকে। ওকে, ঠিক যেরকমভাবে এখানে ছিল জিকে, এখানে থাকে একটা স্ট্যাটিক জিকে, এবং এই তিনটে জিনিসেরই যে বেস, সেই বেসটা আর কিছুই নয়, মাধ্যমিক লেভেল। তাই বলে কি মাধ্যমিকের যে ধরনের কোশ্চেন আছে সেগুলো কি ইউপিএসসির কোশ্চেন বা ডাব্লিউবিসির কোশ্চেন? না। কিন্তু যদি মাধ্যমিকের বেসিক জিনিসগুলো যদি কারোর খুব ভালোভাবে পরিষ্কার হয়ে থাকে, ক্লিয়ার হয়ে থাকে, তো সেক্ষেত্রে এই পরীক্ষাগুলোর জন্য যে অ্যাডভান্স লেভেলের যে হিস্ট্রি, জিওগ্রাফি পড়ার প্রয়োজন হয়, সেগুলো ক্ষেত্রে কিন্তু সে অনেক বেশি বেনিফিটেড হবে। এবং শুধু তাই নয়, কোনো কোনো কোশ্চেন একদম মাধ্যমিক লেভেলের, বেসিক লেভেলেরও চলে আসে। সেক্ষেত্রে যদি আমরা মাধ্যমিক লেভেলটাকে ভালো করে দেখে রাখি, তাহলে কিন্তু আমরা সুবিধা হব। শুধু তাই নয়, এই যে পুলিশের যে এক্সামটা হয়, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবল বা এসআই, এই যে পরীক্ষাগুলো হয়, এক্ষেত্রে কিন্তু সরাসরি মাধ্যমিকের লেভেলেরই কোশ্চেন দিয়ে দেয়। এবং তোমরা শুনলে আশ্চর্য হবে, এই যে ডাব্লিউবিসিএস আছে না, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পরীক্ষা, এই ডাব্লিউবিসি যে সিলেবাসে লেখা যে আছে, তোমরা যদি নোটিফিকেশনগুলো দেখো, তো বা এই পুলিশের যে সিলেবাস যদি দেখো, সেখানে কিন্তু প্রত্যেকটা সিলেবাস হিস্ট্রি এবং জিওগ্রাফির কিন্তু ওখানে লেখা আছে মাধ্যমিক লেভেলের থেকে কোশ্চেন হবে। শুধু তাই নয়, আইসিডিএসের পরীক্ষা হয়, যেগুলো হচ্ছে তোমার অঙ্গনারীর যে পরীক্ষাগুলো হয়, বা আরও যে সমস্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পিএসসি ক্লার্কশিপ ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ যে কোনো তুমি কম্পিটিটিভ পরীক্ষায়, কম্পিটিটিভ ফিল্ডে চলে যাও, তো সেখানে কিন্তু তোমাকে এই হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো কিন্তু পড়তেই হবে। এগুলো তুমি কোনো রকমভাবে কিন্তু আটকাতে পারবে না। ওকে, তো এইটা হয়ে গেল মাধ্যমিকের হিস্ট্রি এবং জিওগ্রাফির কী গুরুত্ব, সেইটা কিন্তু আমরা দেখলাম আমাদের একদম ফুল লাইফের পার্সপেক্টিভে। ওকে, তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। এর পরের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে মাধ্যমিকের ইতিহাস ভূগোলের ফুল সিলেবাস, নাম্বার ডিভিশন, কোথা থেকে কত নাম্বার আছে, এবং তার জন্য আমাদেরকে কী করতে হবে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। মাধ্যমিকের আড্ডা ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং কমেন্ট করে জানাও তোমাদের কোন কোন টপিকগুলোর উপর সবার আগে ভিডিও, কনসেপচুয়াল ভিডিও দরকার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকো, টাটা।